এই মুহূর্তে বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তাদের টাকা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। ইতিমধ্যে জেনে গিয়েছেন 16 লক্ষ উপভোক্তার টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এবং এখন শুধুমাত্র আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকাটি আসবে। তবে পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তাদের মোবাইলে একটি করে এসএমএস পাঠানো হচ্ছে। সেই এসএমএসটি ভেরিফাই করার সাথে সাথেই ইউডিআইএন নম্বর কিন্তু একটি জেনারেট করা হচ্ছে। তবে অনেকেই সেই এসএমএসটি এখনো পর্যন্ত পায়নি। যারা এসএমএস পায়নি তাহলে কি তারা ঘরের টাকা পাবে না, এ বিষয়ে অনেকেই প্রশ্ন করছেন। এবং যারা এখনো পর্যন্ত এসএমএস পাননি, আপনাদের কবে নাগাদ সেই এসএমএসটি আসবে সে বিষয়ে কিন্তু অনেকেই জানতে চাইছেন। 6টি স্টেপের মাধ্যমে এই ভেরিফিকেশনের কাজ কিন্তু করা হচ্ছে। কোন কোন স্টেপ বর্তমানে বাকি রয়েছে সমস্ত কিছু তথ্য জানাবো। এবং এরই মধ্যে আরেকটি নতুন খবর চলে এসেছে, আগামী সপ্তাহে বাড়ির টাকা দেবে রাজ্য সরকার। 21টি জেলাতে আগামী সপ্তাহ থেকে বাড়ির টাকা দেওয়া শুরু করবে এবং 70,000 টাকা করেও কিন্তু অনেকেই পাবে এবং 1,20,000 টাকা করেও কিন্তু অনেকে পাবে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন জেলাতে এই টাকাটি দেবে এবং কাদের জন্য এই নির্দেশিকা বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন, এবং যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে লাইক করে দেবেন এবং সাথে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলকে শেয়ার করে এই বিষয়টি জানিয়ে দেবেন। ভিডিও শুরুতেই জানিয়ে দিচ্ছি, যাদের পিডব্লিউ এর লিস্টে নাম ছিল অথবা যারা 16 লক্ষ উপভোক্তার মধ্যে রয়েছেন, আপনাদের সুপার চেকিং এর কাজ কিন্তু ফের শুরু করে দেওয়া হয়েছিল পুজোর মৌসুমেই, এবং ইতিমধ্যে কিছু কিছু জেলা কিন্তু এই কাজ সম্পন্ন করে নিয়েছে। যখনই সুপার চেকিং এর কাজটি আপনাদের হয়ে গিয়েছে তার কিছুদিনের মধ্যেই মোবাইলে একটি করে এসএমএস পাঠানো হচ্ছিল জিও ভিটিডব্লিউবি থেকে। সেই এসএমএস এ কিন্তু আপনাদের ভেরিফাই করতে বলা হচ্ছিল। এখানে কিন্তু আপনাদের ডাব্লিউবি দিয়ে পিডব্লিউ এর লিস্টে যে আপনাদের নাম রয়েছে তার আইডি নম্বরটি ছিল এবং ভেরিফাই ইওর ডিটেলস ফর বাংলার বাড়ি গ্রামীণ অথবা অনেকের কিন্তু ক্লেম বলে একটি কথা ছিল। আন্ডারটেকিং এর একটি লিঙ্ক জেনারেট করা ছিল, সেই লিঙ্কে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে আধার ওটিপির মাধ্যমে আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে। আধার ওটিপির মাধ্যমে ভেরিফাই করার সাথে সাথেই আপনার মোবাইলে কিন্তু ইউডিআইএন নম্বর একটি জেনারেট হয়ে যাবে, অর্থাৎ আপনার এই আইডিতে কিন্তু ইউডিআইএন নম্বর একটি জেনারেট হয়ে যাবে এবং আপনি কিন্তু কিছু ডিক্লারেশন দেবেন এবং আপনার অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে বাকি ডিটেলসগুলো ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু আপনি মিলিয়ে দেখতে পারবেন। এবং এই কাজটি কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু জেলাতে সম্পন্ন হয়ে গিয়েছে। তবে অনেকের কিন্তু এখনো পর্যন্ত এই এসএমএস আসেনি। এখন প্রশ্ন হলো, যাদের এসএমএস আসেনি তারা কি ঘরের টাকা পাবে না, অথবা যাদের এই এসএমএসটি এসেছে এবং ভেরিফাই করেছে তারা কি সকলেই টাকা পাবে? তেমনটা কিন্তু না। অর্থাৎ এই এসএমএসটি ভেরিফাই করলেই যে আপনি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবেন তেমনটা কিন্তু না। এবং কবে থেকে এই টাকাগুলো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসা শুরু করবে সেটা কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তবে আপনাদের জানিয়ে দেই 6 দফার মাধ্যমে এই ভেরিফাই কিন্তু হচ্ছে। কি সেই 6 দফা, কোন কোন তারিখ উল্লেখ করা রয়েছে বিস্তারিত এখন আমরা দেখে নিচ্ছি। দেখুন, এখানে বলা হয়েছে সোশ্যাল অডিট টিম 6 দফায় খতিয়ে দেখা, দফায় দফায় নজর বাংলার বাড়িতে। এরপরই আমরা জেনে নিচ্ছি আগামী সপ্তাহে কোন কোন উপভোক্তারা টাকা পাবে বাংলার বাড়ি থেকে। একাধিক স্তরে দফায় দফায় নজরদারি, তাতেও ছাড় নেই। সঙ্গে রয়েছে প্রযুক্তিগত পরীক্ষা, শেষ পর্যন্ত কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে একেবারে সোশ্যাল অডিট টিম। আবাস যোজনার টাকা সঠিক ব্যক্তির হাতে পৌঁছে যাওয়া থেকে বাড়ি তৈরির কাজ প্রতিটি পদক্ষেপে বজ্রাটনি বেঁধে দিয়ে বাংলার বাড়ি গ্রামীণ দ্বিতীয় পর্যায়ের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি জারি করল নবান্ন। একই সঙ্গে 30শে নভেম্বরের মধ্যে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ 30শে নভেম্বরের মধ্যেই কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু 1 মাস সময় রয়েছে। রাজ্য সরকার ন্যূনতম সুবিধাযুক্ত পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য বাড়ি পিছু 1,20,000 টাকা করে দেবে উপভোক্তাদের। কেন্দ্রীয় সরকার অর্থ না দেওয়ায় মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন রাজ্য সরকারি কোষাগার থেকেই গরিব মানুষদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। সেই মতো দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে ডিসেম্বর থেকে। সেই টাকা যেন সঠিকভাবে কাজে লাগে এবং কিভাবে বাড়ি তৈরি হবে তা ধরে ধরে প্রতিটি ক্ষেত্রে নজর রাখা হবে বলে নবান্ন সূত্রে খবর। বুধবার পঞ্চায়েত দপ্তর যে এসওপি রাজ্যের জেলা শাসকদের পাঠিয়েছে তাতে কোনো ফাঁক রাখতে চায়নি প্রশাসন। 6 দফায় যাচাই করে হবে আবেদন থেকে বাড়ি তৈরির কাজ। প্রথমেই বাড়ি বাড়ি হাজির হয় সুপার চেকিং, তারপর ম্যান্ডেটরি ক্রস ভেরিফিকেশন। 15% বাড়ি খতিয়ে দেখবেন বিডিও ও জয়েন্ট বিডিওরা। সাব ডিভিশনাল অফিসাররা দেখবেন 5%, জেলা স্তরের অফিসারেরা 2%। স্বাধীনভাবে কাজ করে স্টেট মনিটরিং একাধিক টিম এবং আইসিওসিরাও এর মধ্যে থেকে কয়েকটি বাড়ি তথ্য যাচাই করবেন। সমস্ত ক্রস ভেরিফিকেশন হবে মোবাইল অ্যাপের মাধ্যমে। আরও নিখুঁত করতে শেষে সোশ্যাল অডিট টিমের সদস্যরা সোশ্যাল অডিট করে তারপরই ছাড়পত্র দেবেন। এছাড়াও ব্যাংকের অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ইউডিআইএন ভেরিফিকেশন, মোবাইলে ওটিপির মাধ্যমে একাধিক ব্যবস্থাও থাকছে এর সঙ্গে। সমস্ত দিক খতিয়ে দেখার পর যদি দেখা যায় প্রথমে সমীক্ষার সঙ্গে পরবর্তী তথ্য মিলছে না, তাহলে ফের তথ্য ও ছবি যাচাই করে দেখা হবে। জেলা শাসক, বিডিও, এসডিও অফিসে ও কমপ্লেন বক্সে অভিযোগ জানানো যাবে। এখন আমরা দেখে নিচ্ছি এসওপিতে কি টাইমলাইন বেঁধে দেওয়া রয়েছে। টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে এসওপিতে। 1 নম্বরে উপভোক্তার রিভেরিফিকেশন এবং সুপিরিয়র চেকিং সেরে ফেলতে হবে 15 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবরের মধ্যে। ইতিমধ্যে এই কাজটি কিন্তু কিছু কিছু জেলা ইতিমধ্যে সম্পন্ন করে নিয়েছে এবং কিছু জেলা এখনো পর্যন্ত কিন্তু এই কাজটি সেরে ফেলতে পারেনি, কারণ পুজোর মৌসুম ছিল। পুজোর মৌসুমের জন্য কিন্তু কিছু কিছু জেলাতে অথবা কিছু কিছু ব্লকে কিন্তু দেরি এই কাজটি করা হচ্ছে। 2 নম্বরে বলা হয়েছে ফিল্ড ভেরিফিকেশনের সময় কোনো মিসম্যাচ পাওয়া গেলে ফলো আপ অ্যাকশন নিতে হবে 15 অক্টোবরের মধ্যে। 3 নম্বরে বলা হয়েছে উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টের এনপিসিআই যাচাই সেরে ফেলতে হবে 17 অক্টোবরের মধ্যে। ইতিমধ্যে এই কাজটি কিন্তু করে ফেলা হয়েছে।
অর্থাৎ যেসব জেলাতে সুপার চেকিং এর কাজটি করা হয়েছে অথবা রিভেরিফিকেশনের কাজটি করা হয়েছে সেই সব জেলাতে কিন্তু ইতিমধ্যেই এই কাজগুলো করা হয়ে গিয়েছে অথবা সেই সব ব্লকে কিন্তু ইতিমধ্যেই এই কাজগুলো সম্পন্ন হয়ে গিয়েছে। 4 নম্বরে বলা হয়েছে 31শে অক্টোবরের মধ্যে শেষ করতে হবে ইউডিআইএন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু ইউডিআইএন রেজিস্ট্রেশন প্রক্রিয়া এটাও সম্পন্ন হয়ে গিয়েছে কিছু কিছু ব্লকে। অর্থাৎ ভিডিও শুরুতেই যে আপনাদের আমি এসএমএসটি দেখালাম সেই এসএমএসটি যারা পেয়েছে তাদেরই কিন্তু ইউডিআইএন নম্বর জেনারেট হয়ে গিয়েছে। অর্থাৎ তারা যখনই ভেরিফাই করে নিয়েছে সাথে সাথে কিন্তু ইউডিআইএন নম্বরটি জেনারেট হয়ে গিয়েছে। অর্থাৎ 31শে অক্টোবরের মধ্যে কিন্তু সেই কাজটি সম্পন্ন করার কথা ছিল এবং ইতিমধ্যে কিন্তু ব্লকে ব্লকে এই কাজটি সম্পন্ন হয়ে গিয়েছে। 5 নম্বরে বলা হয়েছে যদি কোনো আপত্তি থাকে তা জানাতে 3 থেকে 10 নভেম্বরের মধ্যে গ্রাম পঞ্চায়েত, ব্লক, ডিএম অফিস এবং অন্যান্য জেলা স্তরীয় অফিসগুলিতে উপভোক্তাদের তালিকা টাঙাতে হবে। অর্থাৎ যারা পিডব্লিউ এর লিস্টে রয়েছে এবং যাদের সুপার চেকিং এর কাজ সম্পন্ন করা হয়েছে এবং যারা ঘরের টাকা পাবে আগামীতে এই ডিসেম্বর মাসের মধ্যে তাদের 3 থেকে 10 তারিখের মধ্যে অর্থাৎ এই নভেম্বর মাসেরই 3 থেকে 10 তারিখের মধ্যে গ্রাম পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিসে লিস্ট টাঙাতে হবে যে কারা কারা ঘরের টাকা পাবে। যদি সেই লিস্ট সম্পর্কে কারো কোনো ধরনের অভিযোগ থাকে সেটা কিন্তু ব্লক অফিসে অথবা ডিএম অফিসে জানাতে পারবে উপভোক্তারা। অর্থাৎ এটা কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ সেটা 3 থেকে 10 নভেম্বরের মধ্যে করা হবে এবং ইতিমধ্যে কিছু কিছু কিন্তু জেলাতে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এখন এই যে লিস্ট টাঙানোর কাজ এটা কিন্তু করা হবে। 6 নম্বরে বলা হয়েছে গ্রাম সভা বৈঠক করে তার রিজলিউশন বিডিওদের কাছে পাঠাতে হবে 17 নভেম্বরের মধ্যে এবং 7 নম্বরে বলা হয়েছে 21 নভেম্বরের মধ্যে সেরে ফেলতে হবে ব্লক লেভেল কমিটির বৈঠক সুপারিশ এবং 8 নম্বরে 26 নভেম্বরের মধ্যে জেলা স্তরে শেষ করতে হবে অ্যাপিলেট কমিটির বৈঠক। এরপর 9 নম্বরে 30 নভেম্বরের মধ্যে যোগ্য উপভোক্তাদের রেজিস্ট্রেশন করে ব্লক থেকে অনুমোদন দিতে হবে। অর্থাৎ এই 30 নভেম্বরের মধ্যেই কিন্তু সবগুলো কাজ সম্পন্ন করতে হবে। কিছু কিছু ব্লকে এই পুজোর মরশুমের কারণে কাজটি দেরিতে হচ্ছে, তবে এই 30 নভেম্বরের মধ্যে কিন্তু সবগুলো কাজ সেরে ফেলতে হবে এবং ইতিমধ্যে কিছু কিছু ব্লকে কিন্তু এই কাজগুলো হয়ে গিয়েছে। অর্থাৎ ইউডিআইএন নম্বর পর্যন্ত জেনারেট কিন্তু হয়ে গিয়েছে। এখন তাদের 3 থেকে 10 তারিখের মধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিস অথবা ডিএম অফিস অথবা তাদের ব্লক অফিসে কিন্তু লিস্ট টাঙানো হবে যে কারা কারা ঘরের টাকা পাচ্ছে এবং সেই লিস্ট সম্পর্কে যদি কারো কোনো ধরনের অভিযোগ থাকে সেটা কিন্তু তারা জানাতে পারে এবং পরবর্তীতে ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করা হবে 30 নভেম্বরের পর এবং ডিসেম্বর মাস থেকে কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা এই পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু পাবে। তো অনেকেই বলছিলেন যে আপনাদের এসএমএস আসেনি, সেক্ষেত্রে এখন আপনাদের কি করতে হবে। তো দেখুন এখানে কিন্তু এই বিষয়টি বলা হয়েছে যে 15 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবরের মধ্যে সুপার চেকিং এর কাজটি করতে হবে। যাদের ব্লকে এই সুপার চেকিং এর কাজটি হয়ে গিয়েছে তাদেরই কিন্তু মোবাইলে সেই এসএমএসটি এসেছে, অর্থাৎ ইউডিআইএন নম্বরটি জেনারেট করার কিন্তু এসএমএসটি এসেছে যা কিন্তু 31 অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে। অর্থাৎ 31 অক্টোবরের মধ্যে কিন্তু সেই এসএমএসটি ভেরিফাই করতে হবে, তাহলে কিন্তু ইউডিআইএন নম্বরটি আপনাদের জেনারেট হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু আপনাদের ফাইনাল লিস্টে নামটা উঠবে। তবে তার আগে 3 থেকে 10 নভেম্বরের মধ্যে গ্রাম পঞ্চায়েত এবং ডিএম অফিসে কিন্তু লিস্ট টাঙানো হবে যে কারা কারা ঘরের টাকা পাবে। সেখানে যদি কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে কিন্তু সেটা জানাতে পারে। তো যাদের এখনো পর্যন্ত সুপার চেকিং এর কাজ সম্পন্ন হয়নি তাদের কিন্তু এই এসএমএস আসেনি। যদি আপনার সুপার চেকিং এর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এখনো পর্যন্ত সেই ইউডিআইএন নম্বর জেনারেট করার এসএমএসটি না পেয়ে থাকেন, অবশ্যই আপনি ব্লক অফিসে অথবা গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন যে আপনার কি কারণে ইউডিআইএন নম্বর জেনারেট করার এসএমএসটি আসেনি অথবা আপনাদের ব্লকে দেরিতে কাজগুলো করা হচ্ছে কিনা সেখান থেকে কিন্তু আপনাকে শুনতে হবে। এবং যাদের এখনো পর্যন্ত সুপার চেকিং এর কাজ সম্পন্ন করা হয়নি তাদের কিন্তু কয়েকটা দিন অপেক্ষা করতে হবে অথবা আপনি কিন্তু ব্লক অফিসে অথবা গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন কি কারণে আপনাদের ভেরিফিকেশন গুলো করা হচ্ছে না সেই বিষয়টি কিন্তু আপনি সেখান থেকে জানতে পারবেন। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু এই এসওপি জারি করে দেওয়া হয়েছে এবং এই এসওপি অনুযায়ী কিন্তু কাজ করা হচ্ছে গোটা রাজ্য জুড়েই। তো এখন কথা হলো এই পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে এবং ফাইনাল লিস্টে যাদের নাম চলে যাবে 30 নভেম্বরের পর তারা কবে থেকে টাকা পাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল ডিসেম্বর মাসে তারা প্রথম কিস্তি 60,000 টাকা পাবে, এরপর 2026 সালের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে ফের 60,000 টাকা পাবে, অর্থাৎ 1,20,000 টাকা পাবে। অর্থাৎ ডিসেম্বর মাস থেকেই অর্থাৎ আগামী মাস থেকেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 60,000 টাকা আসা শুরু করবে। অর্থাৎ এই যে কাজগুলো এই কাজগুলো কিন্তু সম্পন্ন করার শেষ পর্যায়ে চলে এসেছে। 30 নভেম্বরের মধ্যেই কিন্তু ফাইনাল লিস্ট আপনাদের তৈরি হয়ে যাবে এবং ডিসেম্বর মাস থেকেই প্রথম কিস্তি 60,000 টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। অর্থাৎ যারা ইতিমধ্যে এসএমএসটি ভেরিফাই করে নিয়েছেন আপনাদের কিন্তু খসড়া লিস্ট প্রকাশ করা হবে 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। এরপর 30 নভেম্বরের মধ্যে আপনাদের ফাইনাল লিস্ট তৈরি হয়ে যাবে এবং যদি সেখানে আপনাদের কোনো ধরনের ভুল থাকে 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সেক্ষেত্রে আপনার নামটিও কিন্তু বাতিল খাতায় চলে যেতে পারে, অর্থাৎ ফাইনাল লিস্টে কিন্তু আপনার নাম উঠবে না, অর্থাৎ এসএমএস ভেরিফাই করার পরেও কিন্তু আপনার নামটা কেটে যেতে পারে। তবে আপনি 30 নভেম্বর পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন। 30 নভেম্বরের মধ্যে কিন্তু আপনার ফাইনাল লিস্টে নাম উঠে যাবে যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে, অর্থাৎ যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছিল সেই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি পূরণ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ধরনের অসুবিধা নেই। অর্থাৎ ডিসেম্বর মাস থেকে কিন্তু 60,000 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে, প্রথম কিস্তি 60,000 টাকা এবং পরবর্তী দ্বিতীয় কিস্তির টাকা 2026 সালের মার্চ থেকে মে মাসের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। এবং ভিডিওর শুরুতেই আপনাদের জানিয়েছিলাম আগামী সপ্তাহ থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা আসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকাটি ছেড়ে দেবেন। কাদের সেই টাকাটি এবং 21 জেলাকে কিন্তু এই টাকাটি দেওয়া হবে সেটা এখন আমরা জেনে নিচ্ছি। দেখুন এই বিষয়ে বলা হয়েছে আগামী সপ্তাহে রাজ্যের 21 জেলায়
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের টাকা দেবে রাজ্য। বুধবার পোস্তায় একথা জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত 12,916টি ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা তৈরি হয়েছে, যার পুনর্নির্মাণের জন্য 138.77 কোটি টাকা এখনো পর্যন্ত ধার্য করা হয়েছে। আগেই প্রাকৃতিক বিপর্যয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য 1,20,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্য। এবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষতিপূরণ হিসেবে 70,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। সেই নিরিখে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে 9,677টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তালিকাবদ্ধ করেছে নবান্ন। সর্বাধিক বাড়ি 4,171টি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলায়। দার্জিলিং জেলায় 3,218টি বাড়ি ভেঙে গিয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যে 1,778টি হলো পশ্চিম মেদিনীপুর জেলার। গ্রামীণ এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে টাকা দেওয়া হয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তরকে। মূলত বুঝতেই পারছেন, আগামী সপ্তাহ থেকে কিন্তু এই টাকাগুলো ছাড়া হবে। অর্থাৎ যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, অর্থাৎ কিছুদিন আগে কিন্তু উত্তরবঙ্গে বন্যা হয়েছিল, উত্তরবঙ্গে বন্যার কারণে কিছু কিছু জেলাতে কিন্তু এই ক্ষতিটা হয়েছে। অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ঘর বাড়ি ভেঙে গিয়েছিল এবং সেখানে কিন্তু এই টাকাগুলো দেওয়া হচ্ছে 1,20,000 টাকা করে প্রত্যেকটা বাড়ি বানানোর জন্য। এবং যেসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে কিন্তু 70,000 টাকা বাড়ি বানানোর জন্য দেওয়া হচ্ছে। অর্থাৎ 70,000 টাকা দিয়ে কিন্তু বাড়িটা পুনর্নির্মাণ করতে পারবে, সেটাই কিন্তু দেওয়া হচ্ছে। এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে কিন্তু এই টাকাগুলো দেওয়া হচ্ছে আগামী সপ্তাহ থেকে। তবে PWL লিস্টে যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই টাকাটি না, তাদের 30 নভেম্বরের মধ্যে কিন্তু ফাইনাল লিস্ট তৈরি করা হবে এবং ডিসেম্বর মাস থেকে কিন্তু তারা প্রথম কিস্তি 60,000 টাকা পাবে। অর্থাৎ ডিসেম্বর মাস থেকে কিন্তু PWL লিস্টে যাদের নাম রয়েছে অথবা যাদের এই চেকিং এর কাজটা সম্পন্ন করা হচ্ছে অথবা যারা SMS ভেরিফাই করছে তাদের ডিসেম্বর মাস থেকেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।